এমন কোন গোপন ইবাদত করত যেই গোপন ইবাদতের কথা আপনি আমাকে বর্ণনা করেন, আমি আপনার স্বামীর গোপন ইবাদতগুলো আমি নিজে আমার জিন্দেগিতে ফিট করতে চাই। বিবি ডাক দেয়া বলে, আমার স্বামী মূর্খ মানুষ, কিন্তু আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। গোপন আমল তো দূরের কথা। না না, আপনার স্বামীর অবশ্যই আমল ছিল, আপনি আমাকে একটু শোনায় দেন। এবার তার বিবি ডাক দেয়া বলে, আমি আমার স্বামীকে তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে আমি আমার স্বামীকে দুইটা আমল করতে সবসময় দেখতাম। এক নাম্বার, আমার স্বামী আমল যখন করতো নামাজের আজানের সময় যখন হতো, আমার স্বামী এতটাই নামাজের গুরুত্ব দিত, আমার স্বামী আল্লাহু আকবার আজানের ধ্বনির সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। আর এই চলে যাওয়ার জন্য আল্লাহর বান্দাকে দুনিয়ার সব কিছু দিয়েও কেউ ঠেকাতে পারতো না। এমনও কিছুদিন হয়েছে যে কোনো একটা বান্দা পাশের রাষ্ট্র থেকে ব্যবসার জন্য আমার স্বামীর কাছে আসলো, 1 লক্ষ দিনারের ব্যবসার মুআমালা করার জন্য। টাকাটা গ্রহণ করবে এমন সময় আল্লাহু আকবার ধ্বনি চলে আসছে। আমার স্বামী টাকা গ্রহণ করে নাই, আজানের সাথে সাথেই দোকানটা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। ভাইরা আমার, দেখেন নামাজের কত গুরুত্ব। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ, আল্লাহর বান্দা, তার জিন্দেগিতে কোনোদিন নামাজ আজানের আগে পরে মসজিদে যান নাই। যখনই মসজিদে যাইতেন আজানের আগে আগে আল্লাহর বান্দা মসজিদে চলে যেতেন। ওনার একজন বান্দা ডাক দেয়া বলে, হুজুর আপনি আজানের আগে কেন মসজিদে যান? আল্লাহর বান্দা বলে, 5 ওয়াক্ত আজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উম্মতকে, একটা বান্দাকে মসজিদের দিকে ডাকে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ডাক দিলে তো দৌড় দেয়, হ্যাঁ, দেরি করে না। মিছিল আছে, চলো, বলে কয় টাকা দিবে? কয় 100 টাকা। একটা সিরা নোটের জন্য দৌড় দেয়। আহাম্মক বুঝে না, একটা মুরগির দাম আছে 500 টাকা, ছাগলের দাম আছে 10,000 টাকা, কিন্তু আহাম্মক মুসলমান দামি বান্দা হইয়া মানুষের কাছে 100 টাকার সিরা নোটের বিনিময়ে বিক্রি হয়ে যায়। হঠাৎ করে আবার চেহারা, আবার চক্ষুটা, একটা মেয়ে লোক সামনে দিয়া পাশ দেয়া হেঁটে যায়। আমার নজরটা মেয়ে লোকের পায়ের দিকে নজর গেছে। আমার এতদিন পর্যন্ত যেই জিনিসটার চোখটা বোলানোর সঙ্গে সঙ্গে আমার 40 বছর মনে থাকতো, ওনার পায়ের দিকে নজর যাওয়ার কারণে এখন আমার 40 বছর মনে থাকে না। এখন জিনিসটা পড়া লাগে, তারপরে 40 বছর আমার মনে থাকে। আগে নজর বুলাইলেই মনে থাকতো, এখন দেখে দেখে পড়া লাগে। আমি আমার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলাম। আমি আমার শিক্ষককে যায় ডাক দেয়া বললাম, হুজুর আমার জেহেনের ব্যাপারে আমি আপনার কাছে শিকায়াত করলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জেহেনের দুর্বলতার ব্যাপারে আমি আমার উস্তাদের কাছে শিকায়াত করলাম, হুজুর এতদিন পর্যন্ত আমার জেহেনটা একটু মনে হয় ভালো ছিল, এখন মনে হয় কিছু কমতি চলে আসছে। আর অন্য কোনো কিছু বললাম না। আমাকে আমার উস্তাদ ডাক দেয়া বলে, এটা শোনো, ফাআওসানি ইলা তারকিল মাআসি, কোনো কথাবার্তা ছাড়া আমার উস্তাদ আমাকে গুনাহ তরক করার মাশওয়ারা দিয়ে দিলেন। কেন আমার উস্তাদ আমাকে গুনাহ তরক করার কথা বললেন? আমার উস্তাদ পরবর্তী লাইনে বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এ মনে রাখবা, ইলম এটা এমন একটা দামি জিনিস, যেই দামি জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের অন্তরে দেয় না। যার কারণে দেখবেন ডাক্তার হয় মানুষ 30 বছর 35 বছর বয়সে, ইঞ্জিনিয়ার হতে হতে মানুষের বয়সটা অনেক দূর পর্যন্ত চলে যায়। এ মুসলমান, সব মানুষ শিক্ষাগত যোগ্যতার যত বেশি বয়স হয় তত বেশি তার অর্জন হয়। কিন্তু কোরআনের হাফেজ যারা, দেখবেন কোন কোরআনের হাফেজ 20 বছর বয়সে হাফেজ হতে পারে না। অধিকাংশ হাফেজে কোরআন 7 থেকে 10 বছরের মধ্যেই হাফেজ কমপ্লিট হয়ে যায়। কেন? ওই যে যাদের বয়স হয়ে গেছে ওরা দুনিয়া শিখে, যার কারণে বয়সের সাথে দুনিয়ার শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই। ও যত গুনাহ হোক ও পড়লে পারবে, কিন্তু কোরআন গুনাহ যত বাড়বে নফস তত পরিচ্ছন্ন থেকে দূরে যাবে, নফস তত গুনাহগার হবে, আর কোরআন তত তার অন্তরে ঢুকা বন্ধ করে দিবে। এই কারণে একজন 10 বছর 7 বছর 8 বছরের সন্তান, ওই বাচ্চার জবানের ভিতরে কোরআনটা যতটা সহজে আসে, একটা 7 বছরের সন্তানের কলবের মধ্যে কোরআন যত সহজে ঢুকে,
একটা 30-40 বছর বান্দার কলবের মধ্যে কোরআন এমনি ঢুকে না। কারণটা হলো 30-40 বছরের মানুষগুলো গুনাহ করতে করতে নফসটাকে কালো বানায় নেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার মধ্যে কোরআন ঢুকান না। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কোরআনের ইলম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহ পাক এই নূরটাকে গুনাহগারের অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করান না। ভাইরা মানে এই কারণে কোরআন যদি কেউ শিখতে যায় এটা দামি জিনিস, যেহেতু সাধারণ মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ঢোকান না। যার অন্তর যত পবিত্র, যার অন্তর যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিচ্ছন্ন হৃদয়ের মধ্যে কোরআনটাকে ঢুকায় দেয়। এটা পবিত্র জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে কিতাব দিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন হাতের মধ্যে ধরায়া। মূসা নবীকে ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। আল্লাহ পাক ঈসাকেও ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। আল্লাহ পাক দাউদকে ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। যাও তোমরা যতক্ষণ দুনিয়াতে থাকবা ততদিন কিতাবের উপর আমল থাকবে, তোমরাও নাই দুনিয়ার থেকে আমল চলে যাবে, কিন্তু আপনার আমার পয়গম্বরের উপর নাজিলকৃত কোরআন যেটা আল্লাহ পাক একবারে কোরআনটাকে সুন্দর করে ধরায় নাই। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আল্লাহ পাক বলেন এ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আপনার সিনার ভিতরে একটা একটা আয়াত করে কোরআনটাকে চিরদিনের জন্য সিনায় বসায় দিয়েছেন। এটা আল্লাহ পাক অন্য নবীদের মতো হাতে ধরায় দেন নাই, যে ধরায় দিয়েছেন যান আপনি এটা নিয়ে আমল করেন, যতদিন আপনি থাকবেন ততদিন কোরআন আপনার কিতাব থাকবে, এরকম না। আল্লাহ পাক রাসূলের সিনায় ঢুকায় দিয়েছেন এবং কি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এটার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ। যার কারণে এই ছোট ছোট হাফিজে কোরআন যারা দেখবেন এরা কোরআনকে সিনার ভিতরে ঢুকায়, বলে এ কি তার বয়সের কারণে কোরআন বুঝছে, বলে না। ও কি তার শক্তির কারণে কোরআনকে সিনায় নিয়েছে, বলে না। বাজারে যখন সন্তান তার বাবার সাথে যায়, অনেক সময় সন্তান আবদার করে, বাবা আমার মাথার উপরে 5 কেজি ওজনের বাজারের ব্যাগটা একটু দাও, আমি বাসায় নিয়ে যাবো। তো বাবায় হাসে, বাচ্চার বয়স মাত্র 5 বছর, বলে 5 কেজি ওজন আলগাবে, কেমনে সম্ভব? বাবা বলে না তুমি পারবা না, না পারবো দাও। তো অবশেষে বাবা কি করে, ওই ব্যাগটা ঠিকই সন্তানের মাথার উপরে দেয়, কিন্তু মূল হাতলটা বাবা তার নিজের কাছে রেখে দেয়। এটা কেন? সন্তানের উপরে যদি ছেড়ে দিত সন্তান থাকতো নি, টিকতো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ঈমানদার হাফেজে কোরআন যারা, আমি আল্লাহ পাক এদের সিনায় আমার কোরআনকে ঢুকাই, এটা রেখে আমি আল্লাহ তাদের উপরে বোঝাটা চাপায় দিয়ে আসি নাই। আমি আল্লাহ এই ব্যাগ এবং এই বোঝার যেই হাতলটা আছে আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আর আমি আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়া বান্দাকে শুধুমাত্র উপর থেকে দিয়ে দিছি নে, এটা নিয়ে তুই সারা বিশ্বে ঘোর, কিন্তু আসল জায়গাটা কিন্তু আমার হাতেই আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনের আজমত। এই কারণে কোরআন যে শিখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি কোরআনের সুপারিশের কারণে আল্লাহ পাকের জান্নাত খুব সহজে পেয়ে যাবে। এই জন্য সাধারণ উম্মতের জন্য 4টা আদেশ রাসূলের আছে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী বলেন হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের জবান থেকে কোরআনের কথা শোনো, নয়তো তোমরা আলেমদেরকে মহব্বত করো। খবরদার 5 নম্বর হয়েও না, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। যারা আলেম বিদ্বেষী হয় দেখবেন আকসার এদের জন্মে সমস্যা থাকে। কারা থাকে? দেখবেন ওর বাপ ওর মা এক জায়গায়, ও এক জায়গায়, ওর 14 গোষ্ঠীর কোনো ঠিক নাই। ওরাই শুধু আলেম নয়, নামাজ কালাম রোজা হজ যাকাত এমনকি দিন এরা পছন্দ করতে পারে না। অতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ পাক এদেরকে পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর চাইতেও খারাপ খারাপ গালি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যাদের অবস্থা কোরআনের বিরুদ্ধে যায়, যাদের অবস্থা সুন্নাহর বিরুদ্ধে যায়, এদের হালতটা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলেন 4টা অপশন তোমার কাছে, হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও। তুমি আলেম হইতে পারো নাই, তুমি তোমার সন্তানকে আলেম বানাও।
সন্তানকে বানাইতে পারো নাই, ভাতিজাকে বানাও, ভাতিজাকে পারো নাই তোমার নাতিকে বানাও, কাউরেই পারো নাই, তুমি একটা কাজ করো, আলেমরা যেখানে কথা বলে তাদের মজমায় বসে কোরআনের কথা শুনো। এখন কথা শুনতে যায় যদি আলেম তোমার দলের বিরুদ্ধে কিছু বলে, তোমার দল চুরি করে, তোমার দল ডাকাতি করে, সন্ত্রাসী করে, অথবা তোমার পীর ভণ্ডামি করে, তোমার পীরের বিরুদ্ধে বলে, অথবা তোমার মা বাবা অন্যায় বিচার করে সেটার বিরুদ্ধে বলে, ওই বিরুদ্ধাচারণটা শুনেও তুমি সবর করো এবং তাকে মহব্বত করে যাও। ফাসতামিউ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন শুনতে থাকো। এরপরে কি করবা? তাদেরকে মহব্বত করাও, মুহিব্বান, মহব্বত করবা। খবরদার 5 নাম্বার হবা না। 5 নাম্বার হলে জাহান্নাম ছাড়া উপায় নেই। এ কারণে যারা কোরআন শিখে নেয় এরা যদি কোরআন না শিখার কারণে আফসোসও করে তো আল্লাহ পাক আফসোসের কারণেও জান্নাত দিয়ে দিবেন। অনেক ভাইরা আছেন যারা কোরআন শিখতে পারেন নাই কিন্তু আফসোস করেন, আল্লাহ পাক তাদের আফসোসের কারণে তাদেরকে জান্নাত দান করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ লোক, হাফেজে হাদিস, হাফেজে কোরআন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি প্রতিদিন রাত্রিবেলা যখন হতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া, নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম কোরআন তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, 1 খতম কোরআন তেলাওয়াত প্রতিদিন নামাজের ভিতরে পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দার খাদেম, উনি স্বপ্নের ভিতরে তাকায় দেখে আল্লাহর বান্দা বিশাল বড় জান্নাতের ময়দানে ঘোরাঘুরি করে। এত বিশাল বড় জান্নাতের বাগানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুরঘুর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, তোমরা একটা আয়াত করে পড়ো আর জান্নাতে একটা তালা করে উঠো। হাফেজে কোরআন 6600 তালার বেশি কোরআনের আয়াত পড়বে, আল্লাহ পাক তাদেরকে সমপরিমাণ তালার জান্নাতের প্রাসাদ দান করবে। এত বিশাল বড় জান্নাত এক একটা হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জান্নাতের ভিতরে ঘুরতেছেন, তো উনার খাদেম স্বপ্নে উনাকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি মুআমালা করছে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করলো। কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনের কারণে। কিসের কারণে? কথা কয় না, মানে আমিও আজকে দুর্বল, আপনারাও দুর্বল, বাস থাকেন এমনি, তাহলে আর নেয়ামত পাবেন না। নেয়ামত পাইতে গেলে শুকরিয়া করতে হয়। তো আপনারা কবরস্থানের নীরবতা পালন করতেছেন, আমিও আমার মতো করে ওয়াজ করে শোনায় চলে যাই। আমার গলা ভাঙা, গলা ব্যথা করতেছে, আপনাদেরকে ঠেকায় পড়ে কি আমি শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আসছি? যদি আমার থেকে কিছু আদায় করে নিতে চান তাহলে আমাকে দিতে হবে, তাই না আমি দেবো। চুপচাপ বসে রয়েছেন, মানে বুঝেন না ওয়াজ কারে কয়, সুবহানাল্লাহ কোন জায়গায় বলা লাগে, আল্লাহু আকবার কোন জায়গায় বলা লাগে। থাকেন এমনি থাকেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের মহব্বতের কারণে, কোরআনের তেলাওয়াতের কারণে। কিন্তু আমার আফসোস লাগে, অবাক লাগে, অবাক যে আমার বাড়ির পাশে একটা কামার ছিল, যেই কামার স্বাভাবিক সাধারণ মানুষ, কিন্তু ওই কামারটাকেও আল্লাহ পাক আমার পর্যায়ের যে জান্নাত দিয়েছেন তাকেও সেই সমপর্যায়ের জান্নাত আল্লাহ পাক দান করেছে। চিন্তা করেন, একটা কামার, কামারের কাজ কি? দা বানানো, বটি বানানো, এটাই কামারের কাজ। খাদেম স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, মনে মনে চিন্তা করে কয় কি, কামার, উনার বাড়ির পাশের কামার, এই সাধারণ একটা মানুষ উনার মতো কোয়ালিটির জান্নাত পাইছে, এটা কিভাবে সম্ভব? মানে কোয়ালিটি উনার পর্যায়ের, মানে কারো 5 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং একটু রং সং করা, টাইলস লাগানো, একটু সুন্দর চকচক করে। আবার আরেকজনের 5 তলা বিল্ডিং আছে কিন্তু ওটাতে টাইলস মাইস লাগানো নাই, একদম চুপ সিমসাম একটা বিল্ডিং। পার্থক্য এতটুকুই। খাদেম ড্রাইভার চলে গেলেন, যাওয়ার পরে ওই কামারের বাড়ির দরজার সামনে যায় টোকা দিয়া বলে, বাড়ির ভিতরে কে আছে? বাড়ির ভিতর থেকে কামারের বিবি ডাক দিয়া বলে, আমি। বলে, আপনার স্বামী এমন কোন গোপন ইবাদত করত, যেই গোপন ইবাদতের কথা আপনি আমাকে বর্ণনা করেন, আমি আপনার স্বামীর গোপন ইবাদতগুলো আমি নিজে আমার জিন্দেগিতে ফিট করতে চাই। বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী মূর্খ মানুষ, কিন্তু আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, গোপন আমল তো দূরের কথা। না না, আপনার স্বামীর অবশ্যই আমল ছিল, আপনি আমাকে একটু শোনায় দেন। এবার তার বিবি ডাক দিয়া বলে,
আমি আমার স্বামীকে তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে আমি আমার স্বামীকে দুইটা আমল করতে সবসময় দেখতাম। এক নাম্বার, আমার স্বামী আমল যখন করতো নামাজের আজানের সময় যখন হতো, আমার স্বামী এতটাই নামাজের গুরুত্ব দিত, আমার স্বামী আল্লাহু আকবার আজানের ধ্বনির সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। আর এই চলে যাওয়ার জন্য আল্লাহর বান্দাকে দুনিয়ার সব কিছু দিয়েও কেউ ঠেকাতে পারতো না। এমনও কিছুদিন হয়েছে যে কোনো একটা বান্দা পাশের রাষ্ট্র থেকে ব্যবসার জন্য আমার স্বামীর কাছে আসলো, 1 লক্ষ দিনারের ব্যবসার মুআমালা করার জন্য। টাকাটা গ্রহণ করবে এমন সময় আল্লাহু আকবার ধ্বনি চলে আসছে। আমার স্বামী টাকা গ্রহণ করে নাই, আজানের সাথে সাথেই দোকানটা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। ভাইরা আমার, দেখেন নামাজের কত গুরুত্ব। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ, আল্লাহর বান্দা, তার জিন্দেগিতে কোনোদিন নামাজ আজানের আগে পরে মসজিদে যান নাই। যখনই মসজিদে যাইতেন আজানের আগে আগে আল্লাহর বান্দা মসজিদে চলে যেতেন। ওনার একজন বান্দা ডাক দেয়া বলে, হুজুর আপনি আজানের আগে কেন মসজিদে যান? আল্লাহর বান্দা বলে, 5 ওয়াক্ত আজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উম্মতকে, একটা বান্দাকে মসজিদে দিকে ডাকে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ডাক দিলে তো দৌড় দেয়, হ্যাঁ, দেরি করে না। মিছিল আছে চলো, বলে কয় টাকা দিবা? কয় 100 টাকা। একটা সিরা নোটের জন্য দৌড় দেয়। আহাম্মক বুঝে না, একটা মুরগির দাম আছে 500 টাকা, ছাগলের দাম আছে 10,000 টাকা, কিন্তু আহাম্মক মুসলমান দামি বান্দা হইয়া মানুষের কাছে 100 টাকার সিরা নোটের বিনিময়ে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? 100 টাকা দিয়ে কারোর কাছে বিক্রি হয় না। বিক্রি যদি হওয়া লাগে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনো মানুষের কাছে বিক্রি হইতে পারে না। যে ইনসানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন, ওই ইনসান কোনোদিন কারো কাছে 1 কাপ চা 100 টাকার বিনিময়ে বিক্রি হতে পারে। ভাইরা আমার, আল্লাহর বান্দা বলতেছেন, ডাকেন তো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ডাকেন তো আল্লাহ। চেয়ারম্যানের কাছে ডাক দিলে মানুষ দৌড় দেয়, মেম্বার ডাক দিলে দৌড় দেয়, কিন্তু আজানের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দেয়, এ বান্দা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ক্ষুদ্র দলা রব আমারে 5 বার ডাকবে, তারপরে মসজিদে যাব। এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি, যার কারণে আমার মাওলার ডাকার আগে আগে আমি আমার মাওলার ঘরে যে বসে হাজিরা দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, এই কারণে আল্লাহর সাথে এই মুআমালা আমার। তো এই কামারের বিবি বলতেছেন যে আমার স্বামীও আজানের আগে আগে মসজিদে, আজানের সাথে সাথে মসজিদে যেতেন। এটা ছিল 1 নম্বর আমল। 2 নম্বর আমল, আমার স্বামী কি করতো জানো? বলে আমার স্বামীটার অভ্যাস ছিল, প্রতিদিন আমার স্বামী রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠতো, পার্শ্ববর্তী বাসার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন, যিনি প্রতি রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। আমার স্বামী এখানে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে বলতো, আল্লাহ, ওই বান্দার মতো আমিও যদি হাফেজে কোরআন হইতাম
তাহলে আমিও প্রতি রাতে তোমার দরবারে নামাজে দাঁড়ায় কোরআন খতম করতাম। মৃত্যু পর্যন্ত আমি আমার স্বামীকে আফসোস করার জন্য দেখলাম, কখনোই আমি আমার স্বামীকে এরকম ভাবে বলতে দেখি নাই, এরকম হয় নাই। প্রত্যেক দিন রাত্রিবেলা আমার স্বামী বারবার আফসোস করতো আর তাকাইতে বলতো, মালিক এই বান্দাটার মতো আমিও যদি হাফেজে কোরআন হইতে পারতাম তাহলে তোমাকে সন্তুষ্ট করার জন্য প্রতিনিয়ত তেলাওয়াত করতাম। এবারে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ, তোমার স্বামীর জান্নাতে যাওয়ার দুইটা আমল আমি খুঁজে পেয়েছি। এক নম্বরে আজানের সঙ্গে সঙ্গে মাওলারে খুশি করার জন্য মসজিদে চলে যেত, আর দুই নাম্বার ওই আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রে কোরআন না পড়তে পারার জন্য আফসোস করত। ওই আফসোসটার কারণেই আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। শুধু জান্নাতি না, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাত দিয়ে দিয়েছে, পার্শ্ববর্তী জান্নাত। নবী বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবা তোমার হাসর জান্নাত তার সাথেই হয়ে যাবে। তুমি ঘুষখোরকে মহব্বত করবা তো ঘুষখোর যেমনে যাবে তুমিও সেমনি। তুমি সুদখোর, জেনাকারী, ধর্ষক এদের সাথে উঠা বসা করবা তো হাসর নাসর এদের সাথেই হবে। আর তুমি আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন এই সমস্ত কোরআন প্রেমিকদের সাথে উঠা বসা করবা তো কোরআন প্রেমিকরা যেদিকে আল্লাহ পাকের হাবিব বলেন তুমিও সেদিকে। এই জন্য কোরআন শিখতে না পারলেও কোরআনের ব্যাপারে আফসোস করা চাই, যে আহারে আমি পড়তে পারি না, আহারে আমি জানি না, আহারে আমি যদি তেলাওয়াত বুঝতাম, আহারে আমি যদি পারতাম। এই আফসোস বান্দাকে ইমানদার বানায়, এই আফসোস বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। কোরআন তার জন্য সুপারিশ করে নেয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শিক্ষা করা ফরজ এবং কোরআন পাঠ করার তিনটা ফায়দা রাসূল বলেন। এক নাম্বার, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আর প্রায় 90 দিন আছে রমজান চলে আসতে। আবার রমজানের আগেই আমাদের দেশে আরেকটা জায়গা, আরেকটা নাম আছে, কি নির্বাচন। রমজান যেরকম আসতেছে নির্বাচনও আসতেছে, কিন্তু রমজানের চাইতে নির্বাচনের দিকে আগ্রহ বেশি মানুষের। কি না কি হয়, ক্ষমতার ব্যাপার তো, ওইটা কথা না। কথা হলো এইটা যে রমজান যে আসতেছে, কোরআন শিক্ষার জন্য এখন থেকে প্রস্তুত হবেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই। এখানে মহিলা মাদ্রাসা আছে, উম্মাহাতুল মুমিনিন। এই জায়গায় আপনার সন্তান যদি মেয়ে কোরআন না শিখে, স্কুল থেকে আসার পরে বলেন যে মা, মাদ্রাসায় যে 10টা মিনিট 15টা মিনিট এখানে যে শিক্ষিকেরা আছে তাদের কাছ থেকে একটু কোরআন শিখে আয়। লস হবে? হ্যাঁ, আপনি নিজেও যদি চিন্তা করেন যে আমিও অন্তত 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা প্রতিদিন কোরআনের পেছনে সময় দেব, দেখবেন ইনশাআল্লাহ এই সময় আপনার জিন্দেগিকে বরকতময় করে দিবে। রাসূল বলেন, শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত, তার কোরআন তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। তো এক নম্বর, কোরআন যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা অক্ষরে বুঝে পড়ুক না বুঝে পড়ুক 10টা করে নেকি দান করবেন। 2 নম্বর, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের গুনাহের যত কালো দাগ আছে সব কালো দাগ দূর করে দিবেন। 3 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর সঙ্গে তাআল্লুক এটা দৃঢ় থেকে দৃঢ় করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পারি না, চেষ্টা তো করতে পারি, চেষ্টা তো করতে পারি। রাসূল বলেন, চেষ্টা করেও যদি কেউ পড়তে চায় তবুও 10 নেকি। সুবহানাল্লাহ। খালি একটু চেষ্টা করবেন আর ভুল ভাল করবেন, তাও 10 নেকি। এই কারণে এই এলাকার যুবক যারা আছেন, একটু নফসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু করে অন্তরকে একটু ঠিক করে সিদ্ধান্ত নেবেন যে না, আমি তো স্কুলে পড়তেছি, আমি ভার্সিটিতে পড়তেছি, আমার সময় তো অনেক আছে, আমি প্রতিদিন 20টা মিনিটের জন্য একটু মাদ্রাসায় যাই। আমি একটা সার্কেল তৈরি করি 5 জনের 10 জনের, যে সার্কেলটা দিয়ে আমরা কোরআন একসাথে শিখবো। হ্যাঁ ভাই, আপনি আপনার জায়গায় কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফরজের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আপনি একটা মাদ্রাসায় যে 10 জন বন্ধু মিলে গোল হয়ে ওই জায়গায় একটু কোরআন তেলাওয়াত শিখেন, দেখবেন নফসের ভিতরে যে প্রশান্তি পাবেন, কোটি টাকা ইনকাম করার পরেও এই প্রশান্তি জিন্দেগিতে আপনার কাছে জুটবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখানোর তৌফিক দান করুন। শুধুমাত্র মাদ্রাসা মসজিদে আলেম হওয়া এটা জরুরি না, জরুরি হলো কোরআনের ইলম অর্জন করা। এখন পূর্ণাঙ্গ দ্বীনের পথে চলতে যে সমস্ত বিধানগুলো ফরজ, এগুলো মানাটা হলো আমাদের জন্য ফরজ, এগুলোর জ্ঞান জানা হলো আমার জন্য ফরজ। আপনি আপনার প্রফেশনে যা মন চায় করেন, কিন্তু অন্তত ফরজ আমলগুলো করার ক্ষেত্রে
যে ইবাদতগুলো আছে ওই ইবাদতের যে আমল, ওই আমলের জ্ঞান সম্পর্কে আপনার অর্জন করাটা ফরজ, যার কারণে কোরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ। কারণ নামাজ পড়তে গেলে কোরআন শুদ্ধ করা লাগে, এই কারণে কোরআন শিখবেন। কোরআন শুদ্ধ না তো নামাজ হবে না। এই জন্য আপনি আপনার জায়গা থেকে কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দেন, বিশেষ করে মেয়েদের, কারণ মেয়েদের ফ্যাক্টরি, এটা আমাদের ফ্যাক্টরি, মানুষ গড়ার কারিগর। এই পেট যদি পাক থাকে তো সমাজ পবিত্র হয়ে যায়, আর পেট যদি না পাক থাকে তো সমাজ নাপাক হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের মেয়েদেরকে, আপনাদের ভাস্তিকে, আপনাদের নাতি নাতনি, এদেরকে আপনারা মাদ্রাসায় দেন, পর্দার ভিতরে রাখেন। ফিতনার জামানা, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষিত করেন এবং আমলের প্রতি উদ্বুদ্ধ করেন। দেখবেন আল্লাহ পাক সন্তানকে আপনার নাজাতের উসিলা বানায় দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জিনিস তোমার কাজে লাগবে, এর ভিতরে অন্যতম হলো নেককার সন্তান। এই নেককার সন্তান যে আপনার ইন্তেকালের পরেও আপনার জন্য হেদায়েতের, আপনার জন্য জান্নাতের দোয়া করবে, এটা হলো আপনার চির সম্পদ। এই কারণে আল্লাহ পাক যেন আমাদের এই সম্পদগুলো রেখে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কোরআনের আজমত বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা আসি বলেন, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই সমস্ত স্লোগান হৃদয়ে ঢুকাক এবং এই স্লোগানের উপর আমল করার তৌফিক দান করুক। কোরআন শিখানোর, কোরআনের পাশে থাকার, কোরআনওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সবাই একটু ভিতরে বসে যান। আপনাদের কারণে আলোচকদের আলোচনায় মন বসতেছে না, পরিবেশটা সুন্দর না। চমৎকার প্যান্ডেল সাজাইলো, চমৎকার আয়োজন করলো, কিন্তু কিছু ভাইদের এই দাঁড়ানি থাকার কারণে পরিবেশটাকে অগোছালো লাগতেছে। আমার টোটাল আলোচনায় আপনাদের দিকে আমার মনোযোগ ছিল, যার কারণে আমি আলোচনা আপনাদেরকে মন ভরে দিতে পারি নাই। একটু দয়া করেন, ছাত্রদেরকে কিছু দাঁড়া করায় দেন, যেন লাঠি নিয়ে বসে থাকে আর সবাই কোলে করে নিয়ে ভিতরে বসায় দেয়। এরকম মানে সুন্দর একটা পরিচ্ছন্ন বয়ানের মজমা তৈরি করে দেন। পরবর্তী যারা আলোচক আছে এরা যেন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ পাক আজকের এই মজমাকে শেষ পর্যন্ত কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।